কলিযুগের পর সত্যযুগ কেমন হবে জেনে নিন। কলিযুগের শেষে পৃথিবীতে কি কি ঘটতে চলেছে। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমার তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। বন্ধুরা, এবার চলুন মূল পর্বে যাওয়া যাক। কলিযুগের পরে যুগ কেমন হবে। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মে সময় কালচক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সত্যযুগ, 2 ত্রেতা যুগ, 3 দ্বাপর যুগ আর 4 হচ্ছে কলিযুগ। এখন আমরা যে যুগে বাস করছি তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এখন এক যুগ, এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে। সবাই মানসিকভাবে দুঃখিত রয়েছে। ধর্ম কেবলমাত্র 4-এর 1 ভাগই রয়ে গেছে। বর্তমান সময়ে চারিদিকে শুধু লোভ, আতঙ্ক আর প্রতিশোধ, অহংকার দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা কি কেউ জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছিল আর এই অভিশাপিত যুগের বিনাশ বা কবে হবে এবং তারপরে কোন যুগ আসবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, কলিযুগের পরের যুগ কেমন হবে? বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনী অনুযায়ী 22তম চক্র চলছে। ভগবদ্গীতায় এই কথায় বর্ণনা পাওয়া যায়। ভগবদ্গীতায় অনুযায়ী পরিবর্তন এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতু পরিবর্তন হয়, তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয়। ঠিক সেই রকমই নির্ধারিত কালখণ্ডের পর যুগও পরিবর্তন হওয়াটা এই সৃষ্টির নিয়ম। ভগবান বিষ্ণুর অনুযায়ী গ্রন্থে কলিযুগ সম্বন্ধিত একটা বর্ণনা পাওয়া যায়, যার অনুসারে একদিন কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের সময় চক্র অনুযায়ী এখন এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কিভাবে? এর উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের নারীদের কেশ থেকে শুরু হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশকে কলিযুগে নারীরা কাটতে শুরু করে দেবে। এরপর সবাই, নারী পুরুষ সবাই সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে। কলিযুগে কালো চুল লম্বা আর কালো দেখাবে না। এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, তখন সব ঘরে ঘরেই কলঙ্ক আর অপবাদ হবে। কেউ মিলেমিশে একতা থাকবে না, থাকতে চাইবে না, পারবে না। মানুষ নিজেদের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ চরম সীমানায় পৌঁছে গেছে। তখন আমি বিষ্ণু, শিব আর ব্রহ্মা, এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। এরপর সূচনা হবে এক নতুন যুগের, যেখানে সব কিছু সত্য হবে। কলিযুগের সময় কাল হিন্দু ধর্মগ্রন্থে অনুযায়ী 4,32,000 বছর। হ্যাঁ বন্ধুরা, 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে। এমনও মান্যতা রয়েছে যে কলিযুগে শুরু হয়েছিল যখন 5টি গ্রহ
মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এর অর্থ হলো কলিযুগের 5100 বছর পেরিয়ে গেছে আর 4,02,640 বছর এখনো বাকি রয়েছে। কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই। ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে শুরু করবে সেভাবে নদীগুলোও শুকাতে শুরু করবে। বেইমানি আর অন্যায় করে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে। ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছপা হবে না। মানুষ পুজো পাঠ, ধর্মীয় অনুষ্ঠান, ব্রত উপবাস, কাজকর্ম করা বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজেদের বাড়িতেই তাদের শোষণ হবে। নিজের লোকেরাই তার সাথে ব্যভিচার করবে। বাপ বেটি, ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে যাবে। এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে যাবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে। যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। আর আতঙ্ক যখন চরম সীমানায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন। হ্যাঁ বন্ধুরা, তখনই ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন। শিবপুরাণে কল্কি যুগের সমাজে বলা হয়েছে, শিবপুরাণে ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম, শিব পুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পুণ্যকর্ম ছেড়ে পাপ কর্মের রাস্তা বেছে নেবে। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরস্ত্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে। মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে। সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে। তখন এমন সময় আসবে সবাই নাস্তিক আর পশু বিদ্বেষী হবে। সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। ব্রাহ্মণ বেদ বিক্রি করবে, সংসার চালাবে। ধন উপার্জন করার জন্য মানুষ লেখাপড়া করে মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। কলিযুগের নারীরা নিজের স্বামীকেই অপমান করবে, শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে, কাউকে ভয় পাবে না। কলিযুগে নারী নোংরা খাবার খাবে, তাদের আচরণ খুবই খারাপ হবে। স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে। বন্ধুরা, শিবপুরাণে বর্ণিত এই সব কথাই এখনই যেন সত্যি ঘটতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগে শুধুমাত্র প্রায় 5000 বছর পুরো হয়েছে। এখনো কলিযুগে সমাপ্ত হতে প্রায় 4 লক্ষ বছর দেরি রয়েছে। তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমানায় পৌঁছাবে তখন সেই সময়টা কি রকম হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা আমরা মহাভারতে পাই। শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে। মানুষ ফসল কেটে নেবে, বস্ত্র চুরি করবে, জলপান করা পাত্র চুরি করে নিয়ে যাবে। চোর নিজের মতোই চোরেদের ঘরেই চুরি করবে। হত্যাকারীও হত্যা হবে চোরের দ্বারাই। যুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবেন। যে সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কলিযুগ পাপে আর চরম সীমানায় যখন পৌঁছাবে, পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে থাকবে, তখন আমি কল্কি রূপের অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপমুক্ত করব। এরপরে যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে। অর্থাৎ যুগ পরিবর্তনে 22তম চক্র পূর্ণ করে 23তম চক্রে প্রবেশ করবে। আবার নতুন যুগের শুরু হবে, যাকে সত্য যুগ বলে জানা যাবে। বন্ধুরা, সেই সময় সত্য যুগের আয়ু থাকবে 17,24,000
হাজার বছর হবে। সত্যযুগের মানুষ পুজো পাঠে বিশ্বাস করবে, মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখ অনুভব করবে, মানুষ মানুষকে বলে মনে করবে এবং সবাই সবাইকে সম্মান করবে। বন্ধুরা, এই ধর্ম ও কর্মে মন দেবেন, তাই হলেই সুখ শান্তি অনুভব করবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আর কমেন্টে রাধে রাধে লিখতে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।